আমার প্রিয় সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 13ই জুন শুক্রবার। রাজ্য জুড়ে প্রবল ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় প্রবল বৃষ্টি শুরু হবে বাংলা জুড়ে। আমাদের পশ্চিমবঙ্গের পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে শুরু করে মণিপুর, নাগাল্যান্ড সমস্ত অঞ্চলে প্রবল বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। কিছুদিন ধরে প্রবল তাপপ্রবাহ চলছে আমাদের বাংলা জুড়ে, নাজেহাল পশ্চিমবঙ্গবাসী। এর পাশাপাশি ব্যাপক হিট ওয়েভ চলছে বিভিন্ন জেলাগুলোতে। এর প্রভাবে প্রচুর মানুষ কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তো একটু বৃষ্টির আশায় কিন্তু সবাই চিন্তিত রয়েছে যে কবে বৃষ্টি হবে। তো আগামী 24 ঘন্টায় কিন্তু বড় সুখবর নিয়ে আসছি। প্রবল বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে। সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আপনারা কোন জেলা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবেন বন্ধুরা। তো প্রথমত আমরা স্যাটেলাইট বা উপগ্রহ চিত্র আপনাদের কাছে তুলে ধরছি। বঙ্গোপসাগরে একটা মোটামুটি নিম্নচাপ তৈরি হচ্ছে, আর এই নিম্নচাপ আস্তে আস্তে প্রবেশ করবে আমাদের পশ্চিমবঙ্গে। আর কিছুদিন থেকেই প্রবল বৃষ্টি হবে ব্যারেলি, হারিদওয়ানি, আলিগড় থেকে শুরু করে বীরগঞ্জ পর্যন্ত অতি ভারী বৃষ্টি, দারভাঙ্গা থেকে শুরু করে ইসলামপুর থেকে শুরু করে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, হজাই থেকে শুরু করে কলকাতা, তারপরে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, তারপরে হচ্ছে এদিকে কোলাঘাট, তারপরে এদিকে সিউড়ি, ধুলিয়ান সমস্ত অঞ্চলে, মালদাতেও কিন্তু ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। তো এখন বিষয় হচ্ছে কবে থেকে বৃষ্টিপাতটা হবে, আর আজকে কোন কোন জায়গায় বৃষ্টিপাতটা হবে আমরা এক নজরে দেখে নিই। চলুন আমরা বিক্ষিপ্তভাবে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে। আজ 13 তারিখ শুক্রবারের যে আবহাওয়া সেটা আমরা দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি, মহিষাদল, তমলুক, ময়না, ডায়মন্ড হারবার, মিজিলপুর, বারুইপুর, বিষ্ণুপুর। দুপুর 12টার পর থেকে ঝড় বৃষ্টিটা শুরু হবে, আর সমস্ত অঞ্চলে বজ্রপাত হবে। বজ্রপাতটা একটু ভারী হবে, আর এই সময় একটু বজ্রপাত বেশি থাকে। উত্তরবঙ্গেও সেমন বৃষ্টি নেই আজকে, আর মোটামুটি দক্ষিণবঙ্গে বৃষ্টি পাচ্ছেন, উত্তরবঙ্গে সেমন বৃষ্টি পাচ্ছে না। আজকে হিউমিডিটি লেভেল উত্তরবঙ্গে সব থেকে বেশি থাকবে। সিলেটে বৃষ্টি রয়েছে, হজাই, ডিমাপুরে বৃষ্টি রয়েছে। 14 তারিখ রাত থেকে বা ভোরবেলা থেকে বলুন বৃষ্টি রয়েছে আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর, হজাই সমস্ত অঞ্চলেই বৃষ্টিপাতটা আমরা পাবো। 14 তারিখ শনিবারের যে বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, মোটামুটি কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে এদিকে শিলিগুড়ি, জলগাঁও, ভারতনগর, নির্মালি, মানে 14 তারিখ রবিবার থেকেই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। শনিবার থেকে আমরা পরিবর্তন দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি মোডে। আজ 13 তারিখ থেকেই প্রবল বৃষ্টি হবে। আজ দুপুরবেলা থেকেই ঝড় বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়েই। খড়গপুর, কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, তমলুক, হলদিয়া, মহিষাদল এবং ডায়মন্ড হারবার, মিজিলপুর, কলকাতা, নিউটাউন, ব্যারাকপুর, চন্দননগর, কবিবল্লভপুর, আরামবাগ, মানে দক্ষিণবঙ্গে আজকে কিন্তু স্বস্তির একটা বৃষ্টি আমরা পেতে পারি। 4 তারিখে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে বৃষ্টিটা বাড়বে। 14 তারিখে বৃষ্টিটা বাড়বে দুপুরবেলা থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে। উত্তরবঙ্গে শনিবার এবং রবিবার প্রবল ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ব্যাপক বৃষ্টি হবে কিষানগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি থেকে শুরু করে সমস্ত অঞ্চলে, চোপড়া, ঠাকুরগঞ্জ, সোনাপুর, ডিজিটাল ব্যাংক, বাহাদুরগঞ্জ, ঠাকুরগাঁও, পানাগড় সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি লক্ষ্য করা যাবে। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে 15 তারিখেও আমরা ভারী থেকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। গোয়ালপাড়া হোক, আলিপুরদুয়ার হোক, গুয়াহাটি হোক, শিলিগুড়ি হোক, ধূপগুড়ি, ময়নাগুড়ি, একদম ইউপি পর্যন্ত বৃষ্টিটা রয়েছে। এটা কি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে, মৌসুমি বায়ু অ্যাক্টিভ হবে উত্তরবঙ্গে, সক্রিয় হবে। এর প্রভাবে প্রবল কিন্তু বৃষ্টি আমরা 15 তারিখে পাচ্ছি। 15 তারিখে, 14 তারিখ এবং 15 তারিখে বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গ বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে। 16 তারিখে আমরা এটা দেখতে পাচ্ছি। 16 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে। 17 তারিখেও
মোটামুটি ভারী বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাগুলোতে, যেটা আমরা দেখতে পাচ্ছি। রংপুর, গুয়াহাটি সমস্ত অঞ্চলেই বৃষ্টি রয়েছে। 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা বাড়বে, সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে বৃষ্টি হবে। 19 তারিখের পর থেকে বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, ভালোই বৃষ্টি রয়েছে। উত্তরবঙ্গে খানিকটা বেশি বৃষ্টি রয়েছে, দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিটা বাড়বে। 18 তারিখের পর থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে, যেটা আপডেট রয়েছে। আর মোটামুটি ভালোই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বর্ষা পুরোপুরিভাবে সক্রিয় হবে। আগেই প্রবেশ করবে মৌসুমী বায়ু, তারপরে সেটা সক্রিয় হবে। যে বর্ষা ঢুকলো মানে আপনার মৌসুমী বায়ু প্রবেশ করার সময় একটা বৃষ্টি হবে, তারপরে কিন্তু আবার একটু নিষ্ক্রিয় হয়ে আবার পরে কিন্তু সক্রিয় হয়। তো নিম্নচাপও প্রবেশ করছে একবারে 22 তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করছে প্রভাবে। দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি। 22 তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে দুর্গাপুর, সিউড়ি, কাটোয়া, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, হলদিয়া, কলকাতা সমস্ত অঞ্চলে বৃষ্টি রয়েছে। 21 তারিখ থেকে শুরু 22 তারিখ পর্যন্ত, 21 তারিখ, 22 তারিখ ভারী বৃষ্টি। 23 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে, 23 তারিখও ভারী বৃষ্টি। 24 তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে, দেখতে পাচ্ছেন। 24 তারিখও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে। তারপরে আমরা দেখতে পাচ্ছি 24 তারিখ যখন ভারী বৃষ্টি, 25 তারিখে কেমন ওয়েদার? 25 তারিখেও ভারী বৃষ্টি হবে বিভিন্ন জেলায়, সিলেট থেকে শুরু করে ময়মনসিংহ, বরিশাল, তলাই থেকে শুরু করে সমস্ত অঞ্চলেই। দেখুন, এটা অনেক দিনের আপডেট, তো এটা পরিবর্তন আসবে, বৃষ্টিটা আরও ভারী হবে বন্ধুরা, ঠিক আছে। মোটামুটি বৃষ্টিটা আরও ভারী হবে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাতটা থাকবে বন্ধুরা। আর বৃষ্টিপাত সাথে বজ্রপাত কেমন কেমন থাকতে পারে সেটাও আমরা দেখব। যেমন ভারী বৃষ্টি থাকবে, বজ্রপাতও কিন্তু এই সময় থেকে আমাদেরকে রক্ষা পেতে হবে। বজ্রপাতের জন্য প্রতি বছরই কিন্তু প্রচুর মানুষ আমরা হারিয়ে ফেলি, প্রচুর বন্ধু আমরা হারিয়ে ফেলি। 14 তারিখ থেকে বজ্রগর্ভ মেঘের সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গ, ইসলামপুরের পাশাপাশি এদিকে শিলিগুড়ি, নির্মালি, তারপরে হচ্ছে এদিকে ঠাকুরগাঁও, পানাগড় সমস্ত অঞ্চলেই বজ্রগর্ভ মেঘের সৃষ্টি। তখন প্রবল কিন্তু বৃষ্টি রয়েছে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আর মৌসুমী বায়ু প্রবাহে উত্তরবঙ্গে আগে বৃষ্টিপাতটা হয় বেশি, তারপরে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে আসে। মোটামুটি বজ্রপাত রয়েছে, সেভাবে ভারী বজ্রপাত অতটা নেই, কিন্তু বজ্রপাত রয়েছে রাজ্য জুড়ে। বজ্রপাত আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণটা বাড়বে, যেটা দেখতে পাচ্ছি একদম মালদা থেকে কলকাতা পর্যন্ত। তারপরে 20 তারিখ দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি রয়েছে। 21 তারিখও রয়েছে, 22 তারিখও রয়েছে বজ্রপাত। 23 তারিখও আমরা বজ্রপাত ভারী দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে। তারপরে 24 তারিখ, 25 তারিখ সমস্ত অঞ্চলেই কিন্তু বজ্রপাত রয়েছে। আজকে গরম কোন কোন অঞ্চলে থাকবে সেটা আমরা দেখব। কোন কোন অঞ্চলে সব থেকে বেশি গরম অনুভূত হবে সেটা আমরা দেখে নেব একবার। দেখুন, উত্তরবঙ্গে ব্যাপক গরম আমরা দেখতে পাচ্ছি সব থেকে বেশি। উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গ থেকে বেশি গরম কিন্তু উত্তরবঙ্গে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত গরম, সহ্য করার বাইরে আজকে কিন্তু গরম পড়বে। অসহ্যকর একটা গরম কিন্তু সৃষ্টি হবে একদম মালদা পর্যন্ত। এদিকে শিলিগুড়ি, কোচবিহার দেখুন পিঙ্ক হয়ে আছে, মানে এতটা ওয়ার্ম ওয়েদার, এতটা শুকনো ওয়েদার, এতটাই শুকনো, বাতাসে কোনো জলীয় বাষ্প নেই। শিলিগুড়ি থেকে শুরু করে বঙ্গাইগাঁও, তারপরে তেজপুর, বখরাহাট থেকে শুরু করে সমস্ত অঞ্চল, শিলং, ডিমাপুর, মিলোরি, পাংশান থেকে শুরু করে তেজুর, তারপরে হচ্ছে সাপ্পা সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতটা থাকবে। ইসলামপুরেও বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি, কিষানগঞ্জে বৃষ্টিপাত রয়েছে, মালদাতে বৃষ্টিপাত রয়েছে, রায়গঞ্জে বৃষ্টিপাত রয়েছে, গঙ্গারামপুরে বৃষ্টিপাত রয়েছে, তারপরে কাঠিয়ারে বৃষ্টিপাত রয়েছে। কিন্তু তার মধ্যে প্রবল গরম রয়েছে, প্রবল গরম। আজকের দিনটা গরম সহ্য করতে হবে, তারপর থেকে গরম কিন্তু কমে আসবে বন্ধুরা। ব্যাপক কিন্তু গরমের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, এতটা গরম কোনোদিনও পড়েনি যে গরম এইবার বা এই বছর পড়ছে। কোনো বছর কিন্তু এরকম গরম পড়েনি উত্তরবঙ্গে। গরম পড়েছিল এভাবে কন্টিনিউ করেনি, এক সপ্তাহ থেকে গরম রয়েছে বন্ধুরা। তার মধ্যে 1-2 বার বৃষ্টি হয়েছে, কিন্তু এতটা গরম, অসহ্যকর গরম। এই সাধারণত দক্ষিণবঙ্গে এরকম থাকে, কিন্তু এটা এখন উল্টো হয়ে গেছে। দক্ষিণবঙ্গে থেকে এই জায়গাটায় মনে হচ্ছে শিফট হয়ে গেছে, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এতটা ওয়ার্ম ওয়েদার দেখতে পাচ্ছি। মালদা পর্যন্ত ওয়ার্ম ওয়েদার, মানে একদম শুকনো আবহাওয়া। বৃষ্টিপাতের পরিমাণ কেমন আসছে, বৃষ্টিপাতের পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিই। মোটামুটি আজকের বৃষ্টিপাতটা রয়েছে সেটা দক্ষিণবঙ্গের দিকেই রয়েছে।
পুরুলিয়া বাঁকুড়ার দিকেও মোটামুটি বৃষ্টিপাত আজকে নেই। তমলুকের দিকে বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তারপরে কোলাঘাট, বগনা, নামতা, পিংলা, শিবং, বীজকুল সমস্ত অঞ্চলেই কিন্তু এই বৃষ্টিপাত হবে। 14 তারিখে মোটামুটি আস্তে আস্তে বৃষ্টিপাতটা বাড়বে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা কিন্তু বাড়ছে দেখুন বন্ধুরা। এবং 27 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ প্রায়, যদি আমি ধরি টু সেটিংয়ে যাব, মোটামুটি মিলিমিটার হিসাব যদি করি তাহলে আপনার উত্তরবঙ্গে প্রায় 400-500 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়েছে। আলিপুরদুয়ারে প্রায় 600 মিলিমিটার, মালদাতে 11, মানে আপনার ধরুন 300 মিলিমিটার, কলকাতাতে প্রায় 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বরিশাল, কুমিল্লা, ময়মনসিংহ সমস্ত অঞ্চলেই 300 মিলিমিটার। কুচবিহারের দিকে আমরা দেখতে পাচ্ছি প্রায় আপনার 500 মিলিমিটারের কাছে বৃষ্টি। সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত, উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে। এদিকে ভোপাল, বোম্বে সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি শুরু হবে। মানে ভোপাল থেকে শুরু করে আহমেদাবাদ, তারপরে বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সমস্ত অঞ্চলেই কিন্তু বৃষ্টিপাতটা বাড়বে। কালকে একটা খুবই দুঃখজনক ঘটনা ঘটে গেছে, আর সত্যি খুব কি আর মানে এক্সপ্লেন করার বাইরে, এতটাই অবস্থা খারাপ। কালকে একটা প্লেন গোটাটাই একবারে ক্র্যাশ করে গেছে, তার মধ্যে কেউ বাঁচেনি, কিন্তু সৌভাগ্যবশত একজন বেঁচে গেছে। তো কার কখন কি হয়ে যায় সেটা বলা মুশকিল। তো এটাই অনুরোধ করব, প্রতিটা সময় একটু ভালো মতন কাটান, সুন্দরভাবে হাসি মুখে কাটান। কখন কার কি হয়ে যাবে সেটা খুব বলা মুশকিল। তো যাই হোক, সাবধানে থাকুন এবং সর্বদাই সতর্ক থাকুন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আমি আবারও বলছি, প্রতিদিন হাসি মুখে বাঁচুন এবং ভালো থাকুন। ধন্যবাদ।